হ্যালো ফ্রেন্ডস, দেখুন আজকে নিরামিষ এক পদ রান্না, সম্পূর্ণ নিরামিষ। কাঁচা কলা, বেগুন, এই যে মুগ ডাল 2 চামচ পরিমাণ, আর এটা হচ্ছে কাঁচা কলা, কাঁচকলা আর বেগুন কেটে নিয়েছি, কাঁচকলা বেগুন, আর এর সাথে থাকবে বয়েল আলু দিয়ে নেবো। দেখাই বয়েল আলু, এরকম বয়েল আলু। তো প্রথমে কড়াই গরম হয়ে গেছে, দেখুন কীভাবে রান্নাটা প্রসেসিং করছি। খুবই টেস্টি আর খুবই সুস্বাদু আর খুবই সিম্পল হয়তে, কিন্তু নিরামিষ, একদম সম্পূর্ণ নিরামিষ, পরিষ্কার পরিচ্ছন্ন। তেল দিয়ে নিতে হবে, তেল, অয়েল। কড়াইটা সুন্দর করে প্রথমত গরম হতে হবে, কড়াইটা গরম না হলে না ভালো হবে না। এবার একটু সর্ষের তেল প্রথমেই, ব্যাস এটাতেই হয়ে যাবে, এই সর্ষের তেলটাতেই। আর দেখুন সিম্পল প্রসেস মানে সিম্পল প্রসেস, এর মধ্যে কোনো ইয়ে নেই। তেলটা ভালো করে গরম হয়েছে, এটা হচ্ছে 5 ফোড়ন, এটা দিয়ে নিলাম 5 ফোড়নটা। বেশি কিছু ঝামেলা নেই, চটপট রান্না হয়ে যাবে। আর এটা হচ্ছে আদা থেতো, এটা থেতো করা, ব্যাস আদা থেতো দেওয়া হয়ে গেল। এবার এই থেতো মশলাটার মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আর লবণ। সুন্দর করে লবণ দিয়ে নিতে হবে, আর একটু ঝোলা হবে ওই জন্য। এবার যে আমি কাঁচা কলা, বেগুন যেগুলো কেটে রেখেছি, ধুয়ে রেখেছি, ওগুলো দিয়ে নেব। এই দেখুন কাঁচা কলা, বেগুন একদিন ফ্রিজে ছিল, ওই জন্য এরকম হচ্ছে, দাগ পড়ে গেছে, কলাটা কচি ছিল। এবার নাড়া দেবো, হাই টেম্পারেচার রাখতে হবে, কারণ লবণের জলটা যাতে মানে দেরি না যায়। স্লো করে দিলে না লবণের জলটা কেটে যাবে, এর মধ্যে ভালো হবে না। হাই টেম্পারেচার দিলে এটা কি সুবিধা হবে। এবার এক পিঠে রেখে নেবো, আর এখানে আলুগুলো দিয়ে নেবো। এগুলো বয়েল আলু, ছাড়িয়ে নিয়েছি খোসাটা, 3টার পরিমাণ বয়েল আলু। এটা খোসা রয়ে গেছে, একটু একটু থাকলে কিছু হয় না, এটা মাপ আছে। আমার খোসাটা ভালো লাগে দেখতে, খেতে, তুলে খেতে আর কি। দেখুন এবার আলুটাকেও এর মধ্যে ইয়ে করবো, ভাজা। সিম্পল প্রসেস, কিন্তু অনেক সুস্বাদু হয় রান্নাটা, এত টেস্টি হয়। এবার দিয়ে নেবো কাঁচা লঙ্কা, এই যে বক্স সমেত কাঁচা লঙ্কা। এই দেখুন একটা কেটে দিয়েছি আর একটা গোটা দিলাম, কেন এই তরকারি না লঙ্কা বেশি ঠিক হয় না। ফুল টেম্পারেচার, কিন্তু এত সুন্দর খেতে লাগবে। এবার যে ধুয়ে নিয়েছি মুগ ডালটা, 2 চামচ পরিমাণ মুগ ডাল, বেশি না। এটা ঘলা ঝোলটা হবে, মানে যেটা রান্নাটা, এই মুগ ডালটা গলবে যখন, তখন সুন্দর একটা টেস্টি আসবে। এটাকেও ভাজতে হবে, এখানে স্মেলটা আসবে যখন, তখন ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। কাঁচা লঙ্কা কম, এক পিঠ ছেড়ে দিই, আরেক পিঠ উল্টো করবো। খেয়াল রাখতে হবে যাতে তলায় কোনোভাবে না লেগে যায়, তলায় লেগে দিলে কিন্তু টেস্ট খারাপ হয়ে যাবে অনেক। দেখুন কত সুন্দর হয়ে গেল। এবার দিয়ে নেবো জল, এই যে একটা হালকা স্মেল কাঁচা মুগের, এই জল দিয়ে নিচ্ছি। কম দিয়ে দিলাম জল, আর একটু জল, এতটা রান্নাটাই হবে, তবে তো ফুটতে তো একটু টাইম লাগবে।
এবারে দিয়ে নেবো 2টো টমেটোর টুকরো, ছোট ছোট। মানে এটা অপশনাল নয়, কিন্তু একটু টেস্ট, কষা ভাবটা কেটে যাবে। কাঁচা কলা একটা কষা ভাব থাকে, এটা কেটে যাবে টমেটোটার জন্য। দিয়ে নিলাম টমেটো। এবার দিয়ে নেবো জিরে গুঁড়ো, এটা অপশনাল কিন্তু এটা দিতেই হবে। জিরে একটা জিরে গুঁড়ো, আর অল্প পরিমাণ ধনের গুঁড়ো। এটা না দিলেও হবে, কিন্তু টেস্টি ব্যালেন্স হবে। হাফেরও হাফ ধনে গুঁড়ো, ব্যাস, আর কিচ্ছু লাগবে না এই দুটো গুঁড়ো মশলাতে। আর 5 ফোড়নের স্মেলটাতে মুগ ডালটা যখন ফুটে যাবে না আদার সঙ্গে, দারুণ লাগবে। এই রান্নাটা নিরামিষ খুবই টেস্টি লাগে, বানিয়ে খাবেন একদিন অবশ্যই। একদম সিম্পল হয়, কিন্তু এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার আছে, আর খাওয়াও ভালো। আর এখানে কি সুন্দর হবে দেখবেন, দেখাচ্ছি আমি। ফুটুক এখন, আর বন্ধ করে দিই কিছুক্ষণ ক্যামেরা। দেখুন কত সুন্দর ফুটছে মুগ ডালটা। আর এই মুগ ডালটা যা সুন্দর একটা স্মেল থাকে না, কাঁচা মুগ ডালের মতো, মানে যেন সে কাঁচা মুগ ডাল। ওই যে একটু জল দিয়ে ভিজিয়ে নিই, মানে ধুয়ে নিই, একটুক্ষণ ভিজে যায়, তারপরে একটু ভাজা ভাজা হয়ে যায়, তারপরে এখানে যখন ফুটে, মানে দারুণ ম্যাচিং হয়। মানে সবজি যেটা বানাবো একটু স্যুপ টাইপের, তো ওটা বহুত টেস্টি হয় খেতে। আর লাঞ্চে রাইস আইটেম সব আমার, কিন্তু বেশিরভাগ ভিডিও আমার রাইস আইটেম। এটাই মেন ব্যাপার দুপুরে রান্না বান্নার জন্য। এত সুন্দর হবে। বয়েল আলুই দিতে হবে, নইলে হবে না, কিন্তু বয়েল আলুতেই ভালো টেস্টি হবে। আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দেওয়া যাবে না। লুকটা খুব সুন্দর হবে। শুধু আমাকে ওয়েট করতে হবে কাঁচা কলাটা সেদ্ধ হওয়ার জন্য আর বেগুনটা সেদ্ধ হওয়ার জন্য, ব্যাস, তাহলে রান্না হয়ে যাবে। আর মুগ ডালটা একটু দানা দানা থাকবে, ভাঙা ভাঙা। খুব গুলে গেলেও ভালো নয়, আর খুব দানা থাকলেও ভালো না, একটা স্টেপ আছে। দেখুন কত সুন্দর হয়ে গেল। লঙ্কাটাও চেঞ্জ হয়ে গেছে, আর এটাও সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়া দিয়ে দিই সুন্দর করে, এটা টেস্টিটা ভালো হয়। একটু দোলা দিয়ে দিলে, একটু ঘেটে দিলে না সুন্দর টেস্টি হয়। মুগ ডাল তো, মুগ ডাল একটু নাড়াচাড়া করলে ভালো টেস্টি হয়। যে কোনো ডালই একটু দলিয়ে দিলে না ঘোলা ঘোলা ভাবটা হয়ে যায়, তখন অনেক টেস্টি হয়। একই পথে ঘোরাতে হবে। হয়ে গেল সুন্দর। এবার একটু আর ঘুরাবো না, একটু ফুটে যাবে, ঢেলে নেব। কালারটা চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে। দেখুন এবার ওভেনটা অফ করে দিই। সুন্দর রান্নাটা হয়ে গেল, টেস্টি দেখতে, আর একটু ঘোলা ঘোলা, খুব সুন্দর। এই যে দেখেছেন, আর এটা খেতে এত সুস্বাদু ভাতের সাথে, মানে একদম সম্পূর্ণ নিরামিষ, কিন্তু সুগন্ধিও আছে আর টেস্টিও আছে। আর এই মুগ ডালটা দেওয়ার জন্য একটু ঘোলা ঘোলা হয়েছে, মানে ইয়ে হয়েছে আর কি, গ্রেভি টাইপের যেটা বলে, নিরামিষ গ্রেভি। বহুতই সুন্দর, বহুতই টেস্টি। এবার বানিয়ে খান। আমি এবারে তুলে নেব, ঢেলে নেবো আর কি একটা বাটিতে। দেখুন কত সুন্দর হলো। এবার ঢেলে নেব, একটা বাটি নিয়েছি, এটাই তরকারিটা ঢেলে নেব। মানে ভারী কড়াইটা তুলতে পারা মুশকিল আছে, ওই জন্য হাতা দিয়ে এরকম করে তুলে নেব। এত সুন্দর টেস্টি খেতে, আপনি মানে খেয়ে বুঝতে পারবেন। আর কাঁচকলা খাওয়া ভালো, অ্যানিমিয়া হয় না, ব্লাড তৈরি হয় শরীরে। কিন্তু আবার যাদের অনেক ব্যথা ট্যাথা, হাঁটু টাটুর প্রবলেম না, তাদের আবার কাঁচা কলাটা কম খাওয়া ভালো। কাঁচকলা এটা খুব টেস্টি হয়, ওই জন্য আমি কি সুন্দর করে বানিয়ে নিতে পারি। নিরামিষ রান্না আমার বেশি পছন্দ হয়। দেখুন কত সুন্দর হয়ে গেল।
কি সুন্দর একটা ঘোলা ঘোলা আইটেম, আর এটা সুপার টেস্টি ভাতে খেতে, আর মুখরোচক খুবই। বেশি রিচ নয় কিন্তু অনেক টেস্টি হয়। এবার বানিয়ে খান, ভালো লাগবে।